হাজিরিন, আপনারা সবাই জানেন অবগত আজকে তাফসীর মাহফিলে আসছি। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। গত বৃহস্পতিবারে আপনারা জানেন অনেকদিন যাবত আমার মা অসুস্থ। আমি গত 10 দিন আগে বাংলাদেশ থেকে আসছি, ওনার সাথে কথা বলছি, দেখছি 10 দিন আর 15 দিন হবে, 2 সপ্তাহ আগে আল্লাহর হুকুম যে উনি আবার আজকে একবার হার্টের সমস্যা ছিল, রিং বসাইছিলাম, পরবর্তীতে আবার ব্রেন স্ট্রোক করছে। আমরা চেষ্টা করতে হলো, যতই আপনি চেষ্টা করেন কোনো লাভ নাই যদি আল্লাহর ফয়সালা না থাকে। কি বলেন, বুঝতে কথাটা বলেন? যতই আপনি টাকা নষ্ট করেন কোনো লাভ নাই, যত আপনি অর্থ নষ্ট করেন কোনো লাভ নাই, যদি ওনার হায়াত না থাকে আমরা কেউ ওনাকে ধরে রাখতে পারবো না। হাজিরিন, আজকে অনেক বড় তাফসীর নিয়ে আসছি, সেটা আজকে বলবো না। যে কথা বলতেছি একটু শুনেন, যে আল্লাহর জমিন ছেড়ে কেউ আমরা থাকবো না, সবাইকে চিরকালের জন্য চলে যাওয়া লাগবে। হাজিরিন, আপনার হাত বলে আমি কিন্তু তোর না। হাজিরিন, আপনার পা বলে আমি কিন্তু তোর না। আপনার চোখ বলে আমি কিন্তু তোর না। আপনার নাক বলে আমি কিন্তু তোর না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু বলে আমি তোর না। এই জন্য আমি তোর না যদি তোরে হইতাম তাইলে আমি সব সময় যুবক থাকতাম। যদি আমি তোরে হইতাম, তুই কত সুন্দর শ্যাম্পু ব্যবহার করস, সাবান ব্যবহার করস, কত রকমের ক্রিম ব্যবহার করস, কোনো কিছুই তোর স্কিন ধরে রাখতে পারে না। আল্লাহ যখন হুকুম হয় আস্তে আস্তে তোর জীবনের পরিবর্তন করে তোকে আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। কি বলেন? কথা আছে নাকি? করো যে কথা বলতেছি, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে আমি কিন্তু তোর না, যে কিয়ামতের দিন আমি তোর বিরুদ্ধে সাক্ষী দেব। কি বুঝেন না কথাটা? কিয়ামতের দিন আমি কি করব? তোর বিরুদ্ধে আমি সাক্ষী দেব। যদি আমাদের হইতো তাহলে আমার পক্ষে কাজ করতে কি, তাহলে কি আমার চোখের জুতিটা কমে যেত? কথা বলেন। আমার জুতিটা কমতো? কথা বলেন। আমার স্কিনটা কি নষ্ট হইতো? বলেন। আমার দাড়িগুলো কি পাকতো? বলেন। চুলগুলো কি পাকতো? বলেন। মুখের মধ্যে কি বাস করতো? বলেন। সবকিছু করে কে? আল্লাহ সুবহানাহু। প্রত্যেকটা জিনিসের পরিবর্তন কে করে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। This is true and universal truth. We are going to the final journey. আমরা চলে যাওয়া লাগবে। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। হাজিরিন, পিতামাতার জন্য সন্তান চাইলে জীবনটা দিতে পারে, পিতামাতার জন্য সন্তান চাইলে তার জানটাও দিয়ে দিতে পারে। তার জীবনের যত কামাই পুঁজি রুটি আছে সব কিছু সে ব্যয় করে দিতে পারে। হাজিরিন, যদি আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা না থাকে, আপনি আমি সারা জীবন চেষ্টা করলো ওই পিতামাতাকে আল্লাহর জমিনে ধরে রাখতে পারবেন না। এই জন্য আমি বলি, জীবনের কামাই পুঁজি রুটি যা কিছু আছে সবকিছু আল্লাহর জমিন থেকে করে নিয়ে যান। হাজিরিন, যারা চলে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নেন, জ্ঞান নেন, যে বাবা আপনাকে জন্মদাতা, যে মা আপনার জন্মদাত্রী। আমি সব সময় বলি, দুনিয়া দুনিয়া করে জীবনটাকে শেষ করে দিবেন না। দুনিয়া দুনিয়া করে ব্যবসাটাকে শেষ করে দিবেন না। এই মালয়েশিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব, কুয়ালালামপুর থেকে শুরু করে সারা মালয়েশিয়াতে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। হাজিরিন, আমরা যে বাংলার জমিনে সশরীরে ফিরে যাব তার কোনো গ্যারান্টি নাই। হাজিরিন, মাকে আমি দেখে আসলাম, ধুয়ে আসলাম হসপিটালের মধ্যে, কিন্তু আমি চলে আসলাম। আল্লাহর হুকুম হইছে আল্লাহর জমিন ছেড়ে চলে গেছে। হাজিরিন, যে বাবা মাকে দেখলে মায়ের দিকে যদি কোনো সন্তান একবার এক নজরে তাকায়, এখানে দুজন বড় আলেম আছেন, আমাকে জিজ্ঞেস করেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুলিয়তের হযর সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সেই পিতামাতা। এখন দু একটা কথা বলে আমি ছেড়ে দেব, কারণ আজকে তাফসীর করতেছি না। আল্লাহ বলতেছে সেই পিতামাতা, তোমার সেই পিতামাতা যে পিতামাতাকে দেখলে তোমার দিলটা স্থির হয়ে যায়, যে পিতামাতাকে দেখলে তুমি পাগলের মতো হয়ে যাও। আবার সন্তান বাবা মা দেখলে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। আল্লাহ কি করে দেখেন? এখন আল্লাহ কি করে? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয়, যে বাবার জন্য মার জন্য তুমি পাগল হয়ে যাও, যে ভাইয়ের জন্য তুমি পাগল হয়ে যাও,
এই সন্তানদের জন্য তুমি পাগল হয়ে যাও। আল্লাহর কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওদিন আপনার যেদিন মানুষ তার আপন ভাই থেকে, আপন রক্তের ভাই থেকে কিয়ামতের দিন পলায়ন করবে। সুবহানাল্লাহ। উম্মিহি ওয়া আবিহি, তোমার জন্মদাতা পিতা, তোমার জন্মদাত্রী মা, যাদের জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিতে পারো, যে পিতা মাতার জন্য তুমি তোমার লাইফটা শেষ করে দিতে পারো, যদি বাবা মা আদেশ করে বাবা তুমি এটা কর, যদি বাবা ফোন করে বলে বাবা তুমি টাকা পাঠাও, মা বলে যদি ফোন করে বলে, মা যদি বলে বাবা তুমি টাকা পাঠাও, ওষুধ কিনা লাগবে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার যদি টাকা নাও থাকে, আপনার দুইটা কিডনি বেশি হলে আপনার বাবা মার জন্য টাকা পাঠাবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন পিতা মাতা তোমার কোনো কাজে আসবে না, তুমি তোমার আপন পিতা মাতা থেকে তুমি সেদিন পলায়ন করবা। আল্লাহু আকবার। সাহিবাতিহি ওয়া বানি, যাদের জন্য স্ত্রীর জন্য মিথ্যা কথা কো, টাকা ইনকাম করো, ভাইয়ের জন্য মিথ্যা কথা কো, সন্তানের জন্য মিথ্যা কথা বলো, টাকা ইনকাম করো, সব মানুষের মাথার মধ্যে বাড়িটা 2 নম্বরই করো। আল্লাহর কোরআনের কথা, তোমার আহাল যারা আছে, সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী সন্তান যারা আছে, সেদিন কিয়ামতের দিন মানুষ তাদের নিকট থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার। আর কথা আল্লাহর কথা। এখন বোঝা যাচ্ছে যে পিতা মাতা যাদের জন্য আমরা সব কিছু শেষ করছি, আল্লাহ কোরআনের কথা, সেদিনে পিতা মাতা থেকে আমরা কি করব বলেন। এখন আল্লাহ কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় সেদিন তোমার ধন সম্পদ, টাকা পয়সা, হাট্টা প্রপার্টি কোনো কিছু কাজে আসবে না। খেয়াল করবেন, আল্লাহ কথা hari kiamat ime duit, ime properti, ime harta, ime keluarga, ime anak, ime bini, ime apa-apa ada semua কেন দেয়া নেই, semua পরে নাতে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন আপনার যে আমল সওয়ালে গত সপ্তাহে তাফসীর করছি, আজকে আমি তাফসীর করব না বলছি, দুই একটা কথা বলে আপনাদেরকে বুঝাবো যে আমল সওয়ালে যেটা করবেন, নেক কাজ যেটা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন, এগুলো আপনার কাজে আসবে। কি আর স্ত্রী সন্তানের জন্য, পিতা মাতার জন্য যদি আপনি যেটা করবেন, এগুলো সদকা জারি হিসাবে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি দেখেন, ইয়াউমাইযিন লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু মাওলা। আল্লাহ কয় এমন দিন সেদিন কারোর কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। এমন একটা দিন কারোর কোনো সুপারিশ কাজে আসবে না। সেই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ অনুমতি দিবে, সে একমাত্র সুপারিশ করতে পারবে। হাজিরিন, মৃত্যু আমাদের জন্য আসবে, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো, আল্লাহ যখন হুকুম হবে কিয়ামত আসার আগে আল্লাহর জন্য যত মানুষ আসবে, যত পৃথিবীতে যত মানুষ আসবে, অতীতের দিকে যদি আমরা তাকাই, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল, সাহাবীন, তাবিঈন, আজমাইন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, সবাই আল্লাহর জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, সময়ের ব্যবধান, আমি আর আপনি আল্লাহর জমিন ছেড়ে চলে যাব, কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য আমি বলি, কবরস্থানে যা আর চিন্তা করে, এই কবরের মধ্যে শুয়ে আছে আপনার বাবা, একটু কবরস্থানে যান, চিন্তা করেন এই কবরের মধ্যে শুয়ে আছে আপনার মা, একটু হসপিটালে যান, চিন্তা করেন অনেক হাজার কোটি টাকার মালিক, কোনো লাভ নাই, ওখানে শুয়ে আছে, কি দুনিয়া, কি অর্থ, কি টাকা পয়সা, কথা বলতে পারে না, সময় করতেছে কখন আল্লাহর হুকুম হবে, আল্লাহর জন্য ছেড়ে চলে যাবে। হাজিরিন, আমি যখন ভিডিও কলে দেখলাম, সবসময় মায়ের সাথে কথা বলে মাকে দেখি, যখন আমার ভাই কবরটা দেখিয়েছে, কবর দেখে আমি চিন্তা করলাম, ও কবর, ওই যে কবরের মধ্যে আমার বাবা শুয়ে আছে, ওই কবরের মধ্যে আমার মা শুয়ে আছে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, হাজিরিন,
ওই কবরের মধ্যে সময় সময়ের মতো থাকবে, রাত রাতের জায়গা থাকবে, দিন দিনের জায়গা থাকবে, ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকবে, সব কিছু ঠিক থাকবে। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছে হাজির, আমি আর আপনি শুধু থাকবো না। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, শুনো, তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, আল্লাহ কয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, কোথায় ভাগবা? কার কথা? আল্লাহর কথা। আর তুমি যেখানে যাও, পৃথিবীর যেই প্রান্তে থাকো, পৃথিবীর আকাশ এবং জমিনের যেখানে তুমি থাকো, আকাশ পথে থাকো, জমিনের তলে থাকো, তুমি সাত জমিনের তলে থাকো, সাত আসমানের উপরে থাকো, যেখানে থাকো, আল্লাহর কোরআনের কথা যে তোমাকে মৃত্যু ধরবে, মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না। অতঃপর তোমাদেরকে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তোমাকে ফিরিয়ে নেওয়া, ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত সাক্ষাৎ করা। এই মুলাকাত কি? সাক্ষাৎ করা। তোমাকে অবশ্যই আল্লাহর নিকট সাক্ষাৎ করা লাগবে। তারপরে কি বলতেছে দেখেন, অর্থাৎ তোমাকে আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে। তারপরে তিনি সমস্ত গুপ্ত, প্রকাশ্য, অপ্রকাশ্য, পুরোপুরি যা কিছু আছে সব কিছু সম্পর্কে একবার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে কি তোমরা আল্লাহর জমিনে কখন কি করছো বান্দা, কোন সময় কোন কাজটা করছো বান্দা, আযান শুনছো বান্দা, কর্ম নিয়ে ব্যস্ত ছিলা, নামাজ পড়ো নাই, ঠিকভাবে রোজা রাখো নাই, ঠিকভাবে আল্লাহর ইবাদত করো নাই, সবসময় খারাপ কাজে লিপ্ত ছিলা, মানুষ ডাকতে দিনের জন্য, তুমি কিন্তু দিনের কাজ ঠিকভাবে করতে না। তাহলে বোঝা যাচ্ছে কি মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। যেখানে যান না কেন আপনি, ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। হাজিরে একটা আয়াত পড়ে এটা বাংলা অর্থ বলে আজকে তাফসীর শেষ করতে ইনশাআল্লাহ। এখন আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা একটু শুন, কান পেতে শুন। এখন আমরা বললাম আল্লাহ আপনি কি বলেন, শুনে রাখ, তোদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি বললাম আল্লাহ কেন আপনি আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করলেন? রব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন, পরিবার দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, কত রকমের আরামায়েশ দিয়েছেন আল্লাহ। আর কিভাবে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? ও আমার রব, আমি তো আপনার বান্দা। ও আমার রব, আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ কেন আপনি আমাকে জাহান্নামে দিবেন? কোন আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এখানে বলে নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তোমার রবকে ভয় করো। কেন ভয় করবা? হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, মৃত্যু দাতা, যা কিছু আছে আল্লাহর জমিনে সব কিছু একমাত্র তিনি। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, জান্নাত কাবুমাতি, জান্নাত কাবুমাতি, don't die, we have need to be to Allah and definitely do not die except as a Muslim. Subhanallah. জান্নাত কাবুমাতি, কালো malaikat kadahan Islam, don't be die, jangan mati kalau simply jata jadi betul-betul muslim। তুমি মৃত্যুবরণ করি না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না তুমি ঈমান পাক্কা, ঈমানদার, খাঁটি মুসলমান এবং মুমিনদের সাতটা গুণ আছে। আল্লাহ পাক যে বলছে যে মুমিনদের গুণগুলি আছে, এই গুণগুলি অর্জন না করে খবরদার তুমি মৃত্যুবরণ করিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় যে, আমি বললাম যে আল্লাহ আপনি তো সব করে আপনি বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করছেন যে রব্বুল আলামিন, কেন আপনি কেনাপা ইনকা সিকিতা মাসুর কা কেনাপা? এখন আল্লাহ বলতেছেন কি করে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ কয় এদের দিল আছে, এদের কলব আছে, এদের ব্রেন আছে, এদের মাথা আছে, এই দিল এবং কলব দিয়া, এই ব্রেন দিয়া এরা সঠিকটা অনুধাবন করে না।
দিল আছে, আপনার মন আছে, আপনার দুনিয়ার সব বুঝেন। কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে বড়লোক হইতে হবে, কিভাবে গাড়ি করা লাগবে, কিভাবে বাড়ি করা লাগবে, কিভাবে দেশে সম্পদ করা লাগবে, কিভাবে বিল্ডিং একটা থেকে তিনটা করা লাগবে, দুনিয়ার সমস্ত কিছু আপনার ব্রেনে কাজ করে। কিন্তু আল্লাহ যে ইবাদত করা লাগবে, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, পৃথিবীতে একটা শক্তি দিয়েছেন, যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার পূর্বপুরুষদেরকে পাঠিয়েছেন, ঠিক চিন্তা ভাবনা আপনার মাথার ভিতরে নাই। আপনার কবরে আযাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার দিবস আছে, ফুরসিরাত আছে, এগুলো কোনো কি নাই? আমাদের কোনো ফিকির নাই। এখন কেন বানাইছে আল্লাহ বলতেছে, এই জন্য তোমরা জাহান্নামে যাবি, তোমাদের দিল আছে, কলব আছে, এই দিল এবং কলব দিয়ে তুমি সঠিক অনুধাবন করো না। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কি কথা? ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে, এই চোখ দিয়া এরা সঠিকটা দেখে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন আছে, কি বলে, কোরআন কি বলতেছে একটু বোঝার চেষ্টা করে না, পড়ার চেষ্টা করে না। সূরা ফাতিহা প্রতিদিন পড়ে, এর অর্থ কি, এর মিনিংস কি, বলে একটু পড়ার চেষ্টা করে না। নামাজের ভিতরে তাসবিহ তাহলিল তাশাহুদ প্রতিদিন পড়ে, এর কি কয়, আল্লাহর সাথে কি বলে, কোনোদিন জানার চেষ্টা করে না। মাহফিলে থেকে যায়, মাঝে মাঝে আসে, কিন্তু হুজুর কি বলে, মাহফিল থেকে যাওয়ার পরে সমস্ত কিছু ভুলে যায়। পরিবারকে কিভাবে টেক কেয়ার করতে হবে সে জানে, সন্তানদের কিভাবে স্কুলে পড়াতে হবে, মাদ্রাসা পড়াতে হবে, কোথায় পড়াতে হবে, এগুলো সে সব জানে। যে প্রতি মুহূর্তে যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর বন্দনা করা লাগবে, আমি চোখ দিয়ে যদি আমি হালাল হারাম সমস্ত কিছু আমি বিবেচনা না করি, তাহলে আমার স্থান কোথায় হবে? আল্লাহ বলতেছে। আর আল্লাহ বলতেছে কি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর ওদের কান আছে, এই কান দিয়া এরা সঠিকটা শুনে না। প্রথম কথা হলো যে মানুষ জাহান্নামে যাবে, এক নম্বর কাজ কথা হলো যে এদের দিল আছে, কলব আছে। কি আছে? কলব। তাই একটু কলব দিয়ে কাজে না করতে হতো। কথা বুঝছেন না? আপনার দিল আছে, কলব আছে, মন আছে, ওই কলব দিয়ে আপনি সঠিক অনুধাবন করেন না, এক নম্বর। দুই নম্বর হলো কি, আপনার চোখ আছে, চোখ দিয়ে আপনি সঠিকটা দেখেন না। আপনার কান আছে, কান দিয়ে আপনি সঠিকটা শুনেন না। এখন কি করেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কয় এই সমস্ত মানুষগুলো চতুর্থ জন্তুর মতো। উলাইকা কাল আনআম, এটা হলো চতুর্থ জন্তুর মতো। তার মানে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাইফা বিশিষ্ট পশু আছে, যারা সাইফা বিশিষ্ট পশু আছে, গরু, ছাগল, কুত্তা, শুয়োর যা আছে, এদের সাথে আল্লাহ তুলনা করছে। কারণ পশুরা কয়, আল্লাহ এই মানুষের সাথে কেন আপনি আমার তুলনা করছেন? আমি তো একটা পশু, আমি তো চাইলে আল্লাহ আপনাকে সেজদা দিতে পারবে, তার সাথে আমার তুলনা হয় না। আপনি আমাকে তার মতো করে বানিয়ে দেন, দেখবেন আল্লাহ তাআলা সারাক্ষণ আমি আপনার সেজদায় পড়ে থাকবো। আল্লাহু আকবার। এই কথা কয় আল্লাহ কয় মাল্লুহু আদল। তার মানে এরা পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে খারাপ। কথা বুঝতে পারেন না? এরা পশুর চাইতে নিকৃষ্ট, এরা জানোয়ার, পশুর চাইতে এরা খারাপ। আর কিছু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা হচ্ছে একমাত্র গাফিল, আর এরা হচ্ছে একমাত্র মুনাফিক, এরা হচ্ছে একমাত্র জাহান্নামী। বুঝতে পারেন তাই? তাহলে চারটা কারণে, তিনটা কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর, দিল দিয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে, দিল দিয়ে যারা সঠিক অনুধাবন করে না, এরা কি? জাহান্নামী। যাদের চোখ আছে, যারা চোখ দিয়ে সঠিক অনুধাবন করে না, চোখ দিয়ে সঠিকটা দেখে না, সঠিকটা বিবেচনা করে না, সঠিকভাবে যারা চলে না, এরাও জাহান্নামী। আবার যাদের কান আছে, এই কান দিয়ে যারা সঠিকটা শুনবে না, আল্লাহ কোরআন শুনবে না, কোরআন মানবে না, এরা কি বলেন তো? এরা হলো জাহান্নামী। আর এরা হলো কি? কাফের। আল্লাহ পাক এদের জন্য জাহান্নাম বানাইছে। হাজিরিন, আজকে তাফসীর যতটুকু করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে তাফসীর মাহফিলে যতটুকু আলোচনা করতে বলছে, ছোট আলোচনা করব, যেহেতু সময় কম, অনেক বড় আলোচনা নিয়ে আসছে। আলোচনা নিয়ে আসছে একটা, আপনি নিয়ে আসছেন ইসরা, মানে আপনার মেরাজ নিয়ে আলোচনা করব, কিন্তু কবুল হয়নি। আল্লাহ করবে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। তিন পর্বের তাফসীর নিয়ে আসছি। হাজিরিন, যে কথা বলতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মুফতি ফরিদউদ্দিন সাহেব এবং নিজামউদ্দিন সাহেব ওনারা আলোচনা করছেন, এবং মিজানুর রহমান সাহেব আলোচনা করছে, এবং আরো আমাদের ইমাম সাহেব, আমাদের হাফেজ জামালউদ্দিন সাহেব আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক আপনাদের কাছে দোয়া চাই যে আমার মা চলে গেছে, আল্লাহ পাক যাতে আমার মাকে জান্নাতের মাকাম দান করে। মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত যারা চলে গেছে, যারা আরো যাবে, যারা ভক্তিতে যারা চলে গেছে, সকলকে যাতে আল্লাহ পাক জান্নাতের মাকাম দান করেন। আমিন।